আমরা তো বায়ান অনেক শুনছি, অনেক আমরা কোরআন হাদিস থেকে কথা শুনছি। আজকে আমরা একটা আপনার মাসআলা জানবো। আমি বায়ানের দিকে আর যাচ্ছি না। সেটা হচ্ছে, দেখুন, আমাদের প্রত্যেকের ওপর গোসল ফরজ হয়, হয় না? হয় না? প্রত্যেকের ওপর আমাদের গোসল ফরজ হয়। আমরা সবাই বিবাহিত। যিনারা আমরা বিবাহিত নয়, তিনাদের ওপরও গোসল ফরজ হয়। যিনারা বিবাহিত, তিনারা স্ত্রীর সাথে মিলামিশা করবেন, গোসল ফরজ। যিনারা বিবাহিত না, তিনারা স্বপ্নদোষ হবে, তিনাদের ওপর গোসল ফরজ। অনেক রকম ভাবে গোসল ফরজ হয়। তো দেখুন, আমরা অনেকে জানি না। এখানে আমি আপনার একটা এক্সাম্পল হিসাবে বলছি যে 300 যদি মানুষ থাকে, সেখানে আপনার 200 মানুষ আমরা না জানা যে গোসলের ফরজ কয়টি, কিভাবে গোসল করতে হয়। যদি আপনি গোসলের ফরজ না জানেন আর সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে গিয়ে সারাদিন যদি ডুবে থাকেন, তবু আপনার গোসল হবে না। তার জন্য আমাদের জানার প্রয়োজন আছে না নাই বলেন? নাই? আমাদের সকলের প্রয়োজন আছে। তার জন্য ছোট্ট একটা জিনিস, আপনার যদি গোসল না হয় আপনার নামাজ হবে না। আপনার যদি গোসল না হয় কোরআন তেলাওয়াত করবেন, আপনার গুনাহ হবে। আপনার যদি গোসল না হয় মসজিদে আসবেন, গুনাহ হবে। তার জন্য এটা আমাদের সকলের জানা দরকার। তার জন্য দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত এনেছেন, পারা 6 পৃষ্ঠা 7 বাম দিকের পৃষ্ঠা, সূরা মাইদা। আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। হে আমার বান্দা বান্দি, যখন তোমরা অপবিত্র হবা তখন তোমরা পবিত্রতা হাসিল করো। কিভাবে পবিত্রতা হাসিল করবেন? প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে, যখন আপনি অপবিত্র হয়ে গেলেন তখন আপনার কাজ হচ্ছে বাথরুমের মধ্যে যাওয়া। বাথরুমের মধ্যে গিয়ে আপনার ইস্তেঞ্জা করা। ইস্তেঞ্জা করে যেই নাপাক জিনিসগুলো আপনার শরীরের মধ্যে লেগেছে, যেখানেই লেগে থাক, সেইগুলো আপনার ধুয়ে ফেলা, ভালো করে ধুয়ে নেওয়া। এটা কাজ হয়ে গেল। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে গোসলখানাতে যাওয়া। গোসলখানাতে গিয়ে আপনার প্রথমে উযু করা। যেরকম নামাজে উযু করেন সেই রকম উযু করবেন। আর গোসলের ক্ষেত্রে আপনার উযুটা, যেটা আপনার গড়গড়া বলা হয়, সেটা আপনার ভালো করে করা। একদম এইরকম পানি ভরে আপনার গড়গড়া করে না, সেই রকম আপনার গড়গড়া করতে হবে। কিন্তু রোজা অবস্থাতে চলবে না। রোজা অবস্থাতে করলে রোজা ভেঙে যাবে। আর আপনার উযু করলেন নাকে। গোসলের ফরজ প্রথমে শুনে নেন। গোসলের ফরজ হচ্ছে আপনার একদম ভালো করে গড়গড়া করা, কুল্লি করা। দ্বিতীয় নম্বর ফরজ হচ্ছে আপনার নাকের নরম অংশ পর্যন্ত আপনার পানি পৌঁছানো। তৃতীয় নম্বর ফরজ হচ্ছে পুরো শরীরটা আপনার ভালোভাবে ধৌত করা, যাতে আপনার পশম পর্যন্ত, একটা লোম পর্যন্ত শুকনো না থাকে। মনে থাকবে আমাদের ইনশাআল্লাহ? 1 নম্বর কি বলেন আমার সাথে? ভালো করে কুল্লি করা। বলেন, আরে মুখস্থ করে নেন। যখন দোকানে বসে থাকবেন, চায়ের দোকানে বসে থাকবেন, এখানে ওখানে বসে আড্ডা মারবেন, এর ওর কথা না বলে এইগুলো আলোচনা করবেন, নেকি পাবেন। প্রথম নম্বর কি? ভালো করে গড়গড়া করা, কুল্লি করা। দ্বিতীয় নম্বর, নাক পর্যন্ত, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো। তৃতীয় নম্বর, পুরো শরীর আপনার ধৌত করা। মনে থাকবে ইনশাআল্লাহ? এইটাই হচ্ছে আপনার গোসলের ফরজ। আর যে কথা হচ্ছিল যে উযু করে নেবেন, উযু করার পর গোসলটা করবেন, ইনশাআল্লাহ আপনার গোসল ফরজ আদায় হয়ে যাবে। আশা করি বুঝতে পারলেন।